ওয়েলকাম ব্যাক এগেন। এখন আমরা যে অঙ্কটা দেখতে যাচ্ছি সেটা হলো 3-এর 1 নম্বর অঙ্ক। আছে হচ্ছে ডিএক্স বাই 9-4 × x²। আমি আবারও বলবো, আমরা যে সূত্রগুলো মুখস্থ করছি সেখানে x² সহগ কিন্তু 1, তাই আমি ট্রিক্স বলছি এইটা যে x² দিকে তাকাবো, ওর সহগ কত আছে ওইটাই আমার কমন নিতে হয়। এখানে দেখতে পাচ্ছি x² সহগ হচ্ছে 4, এই জন্য আমাকে 4টাই কমন নিতে হবে। তাহলে আমি কি করবো, এখন 4টা কমন নিব, সমস্যা কোথায়? আমরা তখন 4 যদি কমন নিই, 9/4 - x², 9/4 - x², 9/4 - x²। সো 9/4 - x²। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো 1/4টাকে যদি এখানে রাখি, dx বাই 3/2 স্কোয়ার মাইনাস x²। তো এইটা কোন সূত্রে পড়ে যায় আমাদের? dx বাই a² মাইনাস x²। তো আমরা সূত্রটা দেখি, ইন্টিগ্রেশন dx বাই a² মাইনাস x², 1/2 এ লন। ঠিক লিখছি? এই তোমরা বলো, আমি কিন্তু তোমাদের জন্য ভুল করে লিখে রেখেছি। ঠিক লিখেছি? ঠিক কিন্তু লেখিনি। উপরে প্লাস নিচে মাইনাস। এইটা হয় কখন? এইটা হয় ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a²। এই ক্ষেত্রে হয় 1/2 এ লন x মাইনাস এ x প্লাস এ প্লাস সি। এটা এই ক্ষেত্রে হয়। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? আশা করছি বুঝতে পারছো। বোঝাবুঝির কিছু নাই, সূত্র মানেই মুখস্থ। কথা ক্লিয়ার কিনা? সূত্র যদি মুখস্থ করতে পারো তুমি ইন্টিগ্রেশনে বস, কোনো কাহিনী ছাড়া। ওই যতটুকু ট্রিক্স লাগে আমরা ক্লাসের মধ্যে বলার ট্রাই করতেছি, কেমন? এখন খেয়াল করো। অ্যান্ড অবশ্যম্ভাবী ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মাস্ট লাগবে আমাদের ইউনিভার্সিটিতে পড়ালেখার জীবনে। আমাদের যখন ম্যাথ যেই কোর্সটা থাকবে, এই ম্যাথ কোর্সে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন ফার্স্ট ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এইভাবে কিন্তু আমাদের করে যেতে হবে। বা ল্যাপ্লাস ফুরিয়ার যখন করবো তখন কিন্তু ইন্টিগ্রেশন না শেখা থাকলে সমস্যা। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা খুব সুন্দর মতো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভালো মতো শিখবা। ইন্টিগ্রেশন তো মাস্ট, যাই হোক। আর ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ডিফারেন্সিয়েশন লাগে, যাই হোক। এখন আমরা খেয়াল করে আমরা এখানে ফিরে আসি, আমরা কি এটা বুঝতে পেরেছি কিনা? আমরা কিন্তু এটা বুঝতে পারছি কমন কিভাবে নিতে হয় না নিতে হয়। এখন কিন্তু সূত্র ইউজ করবো। 1/4 কিন্তু আগে থেকে ছিল। আমরা কিন্তু 1/2 এ মানে কত? 3/2 লন এ প্লাস এক্স হবে। এ মানে 3/2 প্লাস এক্স ডিভাইডেড বাই 3/2 মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা, এই লাইন হওয়ার পরে তোমাকে যদি আমি একটু বলি যে লসাগু করো, তুমি পারবা না? 2 কিছু নেই মানে তার নিচে 1 আছে, লসাগু কত? 2 হয়। তো এখানে যদি বলি 3 + 2x/2 হয়, 3 - 2x/2 হয়, পারবো না বলতে? এই 2 হরে হরে আছে, কেটে যায় কিনা? আর বাদ বাকি এইখানে 2 কেটে গেল। এই 3 4 কত হয়? 1/12 লন। এখানে যদি আমি বলি 1/12 ইন্টু লনের পরে ওইটা প্লাস সি। আলটিমেটলি এখান থেকে 2 মুছে দিলে এটাই হবে আনসার। তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমি আশা করছি। তোমরা বইয়ের সাথে একটু মিলাই নিবা, অনেক সময় আনসার এমন তেমন চলে আসতে পারে। তোমরা একটু মিলাই চেক করে নিবা আর কি। যাই হোক, নেক্সট যে অঙ্কটা আছে আমরা একটু দেখার ট্রাই করি। dx বাই 25a² মাইনাস 49x²। কনস্ট্যান্টের সাথে কি আছে ভাই ওটা তোমার দেখারই দরকার নাই, তুমি দেখবে x² এর সাথে কি আছে। 49 না, কমন নিয়ে নাও দ্রুত। এই দ্রুত কমন নাও। dx বাই 49 যদি কমন নিই তাহলে কি আছে? 25a² ডিভাইডেড বাই 49। একটা জিনিস কি, তুমি যখন কমন নিবা না ওইটা ভাগ আকারে লিখে দিতে হবে ভিতরে। তুমি মনে করো এইটা একটা, আমি তোমাকে কমন নিয়ে একটু শিখাই। x প্লাস ওয়াই আছে, তুমি কি করতেছো? তুমি কমন নিবা মনে করো যে 2। এই লাইনের কোনো কালে 2 আসেনি, এই কোথাও কি 2 আছে? কোথাও কিন্তু 2 নেই। তুমি আসমানেতে 2 নিয়ে চলে আসছো, ঠিক না? কোথাও 2 নাই, তুমি আসমানেতে 2 নিয়ে চলে আসছো মনে করো। তাহলে কি করবা? এই লাইনে তুমি ওই 2 দ্বারা ভাগ করে দাও, যেটা কমন আছে ওইটা ভাগ আকারেই থাকে আর কি আলটিমেটলি। এখন কি করবা? তুমি বন্টন করো, এটা গুণ করে দাও, এটা 2 এর সাথে গুণ, এর সাথে গুণ, আলটিমেটলি x প্লাস ওয়াই পাবা। অর্থাৎ আমরা যারা একটু কমন নিতে ভয় পাই, কমনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি যেটা কমন নিবা ওইটা ভিতরে ব্র্যাকেটের মধ্যে মনে করবা প্রত্যেকের নিচে ওইটা তুমি ভাগ ভাগ করে দিচ্ছ আর কি। ক্লিয়ার কিনা? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু 49 কমন নিছো, তাই 25a² ছিল, ওখানে কিন্তু 49 ছিল না, এই জন্য আমি 49 ভাগ দিছি। এরপরে এই 49কে 49 দ্বারা ভাগ করলে যেহেতু 1 হয়, এই জন্য শুধু লিখছি x²। আশা করছি তোমরা এখন খুব সহজেই কমন নিতে পারবা। ধন্যবাদ। বারবার তোমরা এটা রিমাইন্ড করে দেখবা, ইজিয়ার হবে ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই 1/49 কনস্ট্যান্ট বের করে আনলাম। এইটাকে আমি এইভাবে লিখতে পারি 5a/7 তার হোল স্কোয়ার, 5a মানে 25a স্কোয়ার, 7 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মূলত কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কিন্তু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে। একটু খেয়াল করি, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে 1/2 ln এই, এখন তো তোমাদের সূত্র মুখস্থ থাকা উচিত, এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি আসলে। 1/49 ইন্টু 1/2a, এ মানে কত 5a/7, এরপরে ln এ মানে কত 5/7 প্লাস এক্স, 5a/7 মাইনাস এক্স প্লাস সি। এরপরের বাকি কাজটুকু তোমরা করবা, আমার কাজ হচ্ছে তোমাদের শেখাই দেওয়া, বাকি কাজ তোমরা করবা। যাই হোক, নেক্সট যে অঙ্কটা আছে আমরা একটু দেখে ট্রাই করি। আমাদের যে অঙ্কটা আছে ডিএক্স বাই, আচ্ছা তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দিই, ডিএক্স বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার। এই যে আমি বলছি কনস্ট্যান্ট নিয়ে মাতামাতি নেই, আমরা এক্স স্কোয়ারের সব কত 25, তাহলে কমন নিতে হবে কত 25, এরপরে বাকি কাজ তোমার। এরপরে আমাদের যে অঙ্কটা আছে ডিএক্স বাই 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো একটা দ্বিঘাত সমীকরণ আছে না, নিচে যদি দ্বিঘাত সমীকরণ থাকে আমরা বলছি ডিএক্স বাই সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার এই ফর্মেটে আনতে, এবং এক্স এর টার্ম যেটা থাকবে ওটা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার টার্মে থাকে আর কি। তাহলে আমরা এইটাকে একটু একটু সাজাই গুছাই লেখা ট্রাই করি। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ছিল, ডিএক্স ছিল, এটাকে যদি আমি একটু মাইনাস কমন টমন নিই তাহলে কি আসে, ডিএক্স ডিভাইডেড বাই মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 আসে। এখন এই ভিতরেরটাকে সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ারে নিয়ে চলে আসতে হবে। প্রথম তো আমি এক্স স্কোয়ারটাকে, এটা যেহেতু 4x এর আগে মাইনাস আছে তাহলে আমরা এক্স এর এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ওই টার্মটা, অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি বারবার, সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার, তো এই সামথিং হোল স্কোয়ারের মধ্যে এক্স এর হয় এক্স প্লাস, সে কথার কথা সামথিং বলতে আমি 7 বোঝাচ্ছি, এক্স প্লাস 7 হোল স্কোয়ার হইতে পারে বা এক্স মাইনাস 7 হোল স্কোয়ার হইতে পারে, এর মধ্যেও এ প্লাস বা প্লাস বি, এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তো দেখো দ্বিঘাত সমীকরণ ভাঙলে আসলে এইটাই হয়, এক্স স্কোয়ার মাইনাস 2a, এ মানে এক্স, 2x হয়ে গেছে, আর লাগে কত 4x হইতে 2 লাগে, প্লাস 2 স্কোয়ার। কিন্তু ভাই একটু যদি খেয়াল করি আমি কিন্তু প্লাস 4 লিখছি, কিন্তু তোমার বানাইতে হবে কত -5, তুমি প্লাস 4 লিখেছো, তোমার অ্যান্সার বানাতে হবে -5, তাহলে এইখানে আর কত দেব, বড়টার আগে বড় চিহ্ন হলে তো এখানে বড় চিহ্ন আসবে না, তাহলে আর কত লাগবে বলো তো, আর লাগবে মনে করো কত -9 না, বুঝেছো কি বোঝো না? আচ্ছা যারা বোঝো না তাদের জন্য মনে করো +4, এর আনসারটা হবে -5, এর সাথে কত যোগ বা বিয়োগ করলে, মনে করো যোগের কথাই বললাম আমি, এক্স কত যোগ করলে, এক্স এর মান তুমি বের করতে চাচ্ছ, কত যোগ করলে মনে করো যে -5 হবে, কথার কথা, তাহলে এক্স ইকুয়াল কত হবে -5 বা -4, আলটিমেটলি কত -9 না, তো এক্স এর মান -9ই হবে। তুমি যেভাবেই খুশি বের করতে পারবা, যাতে তোমার এই কনস্ট্যান্ট বের করা ভুল না হয়। তাহলে +4 -9, সবার আগে কিন্তু একটা মাইনাস ছিল, ভুলে গেলে চলবে না, ক্লিয়ার কিনা? এখন তুমি কি এটা লিখতে পারবা ডিএক্স বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আমি যদি ভুল না লিখি -3 হোল স্কোয়ার, এবং প্রত্যেকের সবার আগে কি আছে একটা মাইনাস আছে, এই মাইনাসকে যদি আমি একটু ঘুরাই ফিরাই লিখি তাহলে ডিএক্স বাই এটা লিখে যায় না 3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা কি লেখা যায়? আমি আশা করছি যে আমাদের লাস্টের লাইনটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। এখন এখন তাহলে আমাদের সূত্র কিন্তু এটা পড়ে গেল আবার, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স মানে এক্স না, এক্স এর জায়গায় তুমি লিখবা এক্স মাইনাস 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এর পরের লাইন তোমাদের কাজ। ধন্যবাদ। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে আমরা যদি একটু দেখার ট্রাই করি তাহলে কি দেখতে পাচ্ছি, ডিএক্স বাই 9x স্কোয়ার মাইনাস 16, এখানে কত কমন নিব বাচ্চারা, কত কমন নিব, এক্স স্কোয়ারের সব হচ্ছে 9, এই জন্য আমরা 9টা কমন নিব, তো আলটিমেটলি রেজাল্ট কি হবে, 9 যদি কমন নিই এক্স স্কোয়ার মাইনাস 16/9, আলটিমেটলি 1/9 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার। এই যে আমরা একটা সূত্র লিখে রেখেছি, লাস্টে এই সূত্রটা এখানে ইউজ করতে পারবো আমরা, আর মনে আশা করছি পারবো। 1/9 যদি করি 1/2a ln x minus 4/3 divided by x plus 4/3 plus c,
জাস্ট সূত্রের মতো করে বানাই দেব, এক্স এর জায়গায় এক্স, এর জায়গায় 4/3, সূত্র এইটা ইউজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। কথা ক্লিয়ার কিনা? এখন যেই দুইটা অঙ্ক করতে যাচ্ছি এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ সহকারে করব, কারণ এই অঙ্ক আমি এখন যে অঙ্কটা করব x² - 1 ডিভাইডেড বাই x⁴ + 1, এই অঙ্কটা √tan x dx করতে কাজে লাগে। বেসিকটা কিভাবে, তুমি এই অঙ্কের ক্ষেত্রে একটু মুখস্থ করে রাখবা x² দ্বারা ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করতে হয়? এই অঙ্ক নিয়ে দুইটা অঙ্কই আসলে বানানো যায়, x² + 1, নিচে কিন্তু পজিটিভ থাকতেই হবে, মাস্ট। x⁴ + 1 এটা কিন্তু নিচে থাকাই লাগবে। হইতে পারে উপরে x² - 1, আরেকটা অঙ্কের ক্ষেত্রে হইতে পারে x² + 1। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন যেহেতু এই অঙ্কটা আমাদের বইতে আছে, এই অধ্যায়তে আছে, আমরা এখন করি। আমরা কি করব, x² দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়, এই x² কে x² দ্বারা ভাগ করলে 1, আর 1 কে ভাগ করলে 1/x², আর এটাকে ভাগ করলে x² হয়, এটাকে করলে 1/x² হয়। আশা করছি তোমরা মনে বুঝতে পারছো, পেরেছো কি পারোনি? আচ্ছা, অনেকে বলে আমরা ভাগ করব না, আমরা কমন নেব। তা নাও, সমস্যা কি? তুমি যখন x² কমন নিবা, আমি বলেছি কমন নেওয়ার অর্থটা কি? কমন নেওয়ার অর্থ হচ্ছে তুমি মূল জিনিসটাকেই ভাগ করতেছো আলটিমেটলি ব্র্যাকেটের মধ্যে। x² কমন নিয়েছো মানে এটাকে x² দ্বারা ভাগ করলে 1 হয়, 1 কে 1 এর সাথে যে x² নাই, 1/x²। এখানেও তুমি দেখো x² যদি কমন নাও, এইটাকে x² দ্বারা ভাগ করলে শুধু থাকে x², আর 1 কে x² দ্বারা ভাগ করলে কত থাকে? কমন নেওয়া যেটা শিখালাম আর কি একটু আগেই। এখন x² কেটে গেলেও কি একই লাইন পাইলাম কি পাইলাম না? অবশ্যই পাইলাম। আমরা দুইভাবে শিখে নিলাম আর কি। তো যাই হোক, তুমি x² দ্বারা ভাগও করতে পারো, x² কমন নিয়ে কাটাকাটিও করতে পারো, রেজাল্ট একই। ওকে, এখন আমাদের যেটা হলো, আমি যদি ভাগই বুঝাই তাহলে 1 - 1/x², x² + 1/x²। এটাকে যদি ছোটকালে একটু 9-10 এর দিকে লক্ষ্য করি, 1 - x² এর একটু dx ছিল, dx লিখে নিও। এখানে a² + 1/x b², অর্থাৎ a² + b² এর ফর্মুলাটা না, a² + b² ফর্মুলাটা কি? এখন ঘটনা হলো এখানে কোন ফর্মুলাটা ইউজ করবা এইটাই ট্রিক্স। এখানে a² + b² এর আমরা 9-10 এ কয়টা সূত্র শিখছিলাম? দুইটা সূত্র শিখছিলাম। কি কি? a + b² - 2ab বা a - b² + 2ab, এটা হচ্ছে a² + b² এর যে ফর্মুলা শিখছিলাম আমরা, দুইটা ফর্মুলা শিখছিলাম। আমরা কোনটা ইউজ করব? দুইটাইতে ইউজ করতে পারি। নিচে উপরে যদি মাইনাস থাকে, এখন মনোযোগ সহকারে, উপরে যদি মাইনাস থাকে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। মানে প্লাস বলতে বোঝাচ্ছি এই যে a + b² যে ব্যাপারটা এইটা, আর মাইনাস বলতে বোঝাচ্ছি a - b², এখানকার প্লাস মাইনাস না, এই বর্গ রাশির প্লাস মাইনাস বোঝাচ্ছি আর কি। কথা ক্লিয়ার কিনা? তাহলে তোমার যদি উপরে মাইনাস থাকে, এই যে 1 - 1/x², এখানে মাইনাস আছে মানে এখানে নিচে হচ্ছে তুমি প্লাসের সূত্রটা ভাঙবা, অর্থাৎ প্রথম সূত্রটা ভাঙবা। ভেঙে ফেলো, উপরে যা আছে তাই, নিচে হচ্ছে x + 1/x তার হোল স্কয়ার -2 × x × 1/x, এটা কাটলে শুধু -2ই থাকে। আচ্ছা, আমরা একটু উপরের লাইনটা মুছে দিব। এখন খেয়াল করি তো, এখন যদি আমি এটা লিখি উপরে যা আছে তাই, নিচে, আচ্ছা সরি, উপরে যা আছে তাই এভাবে লেখা যাবে না, 1 - 1/x² dx, আর এখানে লিখবো x + 1/x হোল স্কয়ার -2। এখন পুট, আমি কেন নিচে প্লাসের সূত্রটি ইউজ করলাম এখনই তোমরা বুঝতে পারবা। পুট, তুমি এইটাকে z ধরো, x + 1/x = z, তাহলে তোমাদের কিন্তু আমি মুখস্থ করাই রাখছি x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এইটাকে মুখস্থ করাইছিলাম 1/x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে -1/x² হয়, আর এটা করলে dz dx এরকম থাকে, 1 - 1/x² dx = dz। এইটা বের করার জন্য আর কি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট খালি ওইখানে পুট করে দিব। পুটটা করি, উপরে dz লিখবো, নিচে এতটুক মানে আমি z বসাই দিছি, z² - √2²। এখন কি আমি এই সূত্রের সাথে একটু মিল করতে পারতেছি? dx / x² - a² এরকম না ফরম্যাটটা? তাহলে কি হবে, 1/2a, মানে 2a মানে হচ্ছে √2 ln x মানে হচ্ছে z মাইনাস a মানে হচ্ছে √2 z প্লাস √2 প্লাস c। এখন z এর জায়গায় z এর মানটা বসাই দিতে পারবো না? z এর মানটা কি? z আমার ছিল x + 1/x, ঠিক কি না? তখন এইটাকে একটু লসাগু করে নাও, x² + 1/x। এখন z এর জায়গায় x² + 1 ডিভাইডেড বাই x আমরা এখানে বসাই দিতে পারবো। তো আলটিমেটলি 1/2 √2 ln
এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস রুট টু প্লাস সি। আর এক লাইন তোমরা নিজেরা এলসিএম করে নিবা, লসাগু করে নিবা। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবং আমি ওই যে আরেকটা ম্যাথের কথা বললাম, এই ম্যাথটা তোমাদের এইচডাব্লিউ দিয়ে দিলাম, একই প্রসেসে তোমরা করবা। এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিএক্স থাকবে। এটা যদি করতে পারি আমরা, ওই যে রুট ওভার 10x dx, এইটাতে অনেক হেল্প পাবো। ঠিক আছে, এখন লাস্ট এই অঙ্কটাও অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ফাইনালি এই অঙ্কটা দেখার একটু ট্রাই করি। এই অঙ্কের ক্ষেত্রে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স, আমি যদি ভুল না তুলি। এখন এই অঙ্কের ক্ষেত্রে ওই একই কথা, তুমি হয় চিন্তা ভাবনা করো এক্স স্কোয়ার কমন নিবা, না হলে ভাবো যে এক্স স্কোয়ার দ্বারা তুমি ভাগ করতেছো। একটা কিছু কিন্তু তোমাকে কি করতে হবে, ভাবতেই হবে, ঠিকই না, ভাবতেই হবে। যাই হোক, এখন আমি যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগই করি তাহলে রেজাল্টটা কি আসে একটু যদি খেয়াল করো। উপরে আসে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে আর এখানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হয়, ওয়ান না? এইটাকে এক্স, আচ্ছা এক লাইন লিখি, সুন্দর করে লিখি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, সমস্যা না, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে উভয় লব আর হরকে দুইজনকে আমি কি করলাম, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। এখন খেয়াল করো তো, এটা করলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়, আর এইটাকে করলে আলটিমেটলি স্কোয়ার এই ব্র্যাকেটের উপরেও আছে আবার এক্স এর উপরেও আছে। তাহলে আমরা কি জানি সূচক থেকে, এ বাই বি হোল টু দি পাওয়ার যদি এন থাকে, এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। কথাটা এইভাবে বলতে পারি না, দুইজনের পাওয়ার যদি একই থাকে, পাওয়ারটা সবার উপরে দিয়ে ব্র্যাকেটে ওদের ভাগ আকারে লেখা যায়, বা দুটো জিনিস যদি ভাগ আকারে থাকে তার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা দুইজনকেই দিয়ে দিতে হয়। যাই হোক, এখন খেয়াল করি এইটা আলটিমেটলি এরকম না ব্যাপারটা, তার হোল স্কোয়ার, ঠিকই না? এখন উপরে যা আছে তাই, নিচে যদি একটু দেখি, এ স্কোয়ার ভাগ এক্স প্লাস এইটাকে কি লেখা যায়, এইটাকে কিন্তু লেখা যায় এক্স। এটা কি আমরা লিখতে পারি? এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এটা যদি আমরা লিখি তাহলে আমাদের কি আসবে, আলটিমেটলি স্কোয়ার ডিএক্স। এখন আমরা এই টার্মটাকে, যেহেতু কোনো কিছু ভাবতে পারতেছি না, কি ধরবো, জেড ধরবো। আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু হরেরটাকেই জেড ধরি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি উপরে যদি দু একটা লাইন একটু মুছে দিই তাহলে ব্যাপারটা কি আসে, তুমি পুট ধরো এ স্কোয়ার বাই এক্স প্লাস এক্স ইজ ইকুয়ালস টু জেড। আচ্ছা বলো তো, এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ 1/x কিন্তু আমি তোমাদের মুখস্থ করাইছি, এইটা হলে -1/x স্কোয়ার। তো এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, আলটিমেটলি তুমি এ স্কোয়ারের সাথে গুণ অবস্থায় ছিল কে, 1/x কে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে এ স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার হবে না? আর এটাকে বলে কত হয়, 1 হয়, ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স হয়, বা বা মাইনাস এ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল ডিজেড ডিএক্স, এরকম লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। আমি আরেকটু মুছি, এটা মুছা যাবে না, স্কোয়ার বাই এক্স স্কোয়ার -1 ছিল। ওকে, এখন কি আমি এটা করতে পারি, মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, প্লাসের আগে মাইনাস হয়ে গেল, আলটিমেটলি ডিজেড ডিএক্স, ডিএক্সটাকে এই পাশে যদি গুণ করে দিই, মাইনাসটা ওই পাশে নিয়ে যাই, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার -1 ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড। আমি কি লিখতে পারি? আমি কি লিখতে পারি? পারি। এখন খেয়াল করো তো, এইখানে আমাদের কি ছিল, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার -1 ইন্টু ডিএক্স আছে কি নাই? আছে। তাহলে এইটা সমান আমি মাইনাস ডিজেড লিখে দিতে পারবো, পারবো কি পারবো না? তাহলে এই যে লাস্টের লাইনটা হয়তো তোমরা আমার সাথেই করতেছো, লাস্টের লাইনটা একটু দেখো, মাইনাস ডিজেড উপরে থাকছে আর নিচে কিন্তু তুমি দিতে পারতেছো জেড স্কোয়ার। দেখো তো, এই মাইনাসটাকে যদি বের করে রাখো, ডিজেড বাই জেড স্কোয়ার করতেছো, বা মাইনাসটা বের করে রাখলে জেড টু দি পাওয়ার -2 ডিজেড এইভাবে করতেছো কি করতেছো না? এবং তোমরা যদি আমার ক্লাস করে থাকো তাহলে তোমরা কিন্তু জানো যে আমি তোমাদের আরেকটা জিনিস মুখস্থ করতে বলছি, ইন্টিগ্রেশন 1/z স্কোয়ার ডিজেড, এটার ইন্টিগ্রেশন হবে -1/z প্লাস সি। চেক দাও নাই, জেড টু দি পাওয়ার -2 ডিজেড যদি হয় ইন্টিগ্রেশন, এটা তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় চলে গেল,
পাওয়ার এক বাইরে যাবে, ওইটাই নিচে লিখবো প্লাস সি, আলটিমেটলি জেড টু দি পাওয়ার -1 আর নিচে -1 থাকবে প্লাস সি, আলটিমেটলি -1/z প্লাস সি। তোমরা নিজেরাই করতে পারবা। এর পরের কাজ তোমাদের, তারপরে লাস্টে জেড এর মান বসাই দেবা। ধন্যবাদ।